রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আমি নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এবং বাজে সকাল 7টা। আমি একটুখানি দুধ নিয়ে চলে আসলাম চা করার জন্য। তো দোকানে গেছিলাম। তো দোকান থেকে এসে দেখছি দিদন সবজি কাটছে, কারণ আজকে রবিবারের রেসিপি হবে মাংস। তো তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে। সকালে তো কিছু খেতে হবে, টিফিন। তো খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য দিদন বলল যে তুই ম্যাগিটা বানিয়ে নে। তো ম্যাগিটা বানিয়ে নিচ্ছি ইন্ডাকশানে। তো দেখো, ম্যাগিটা আমি সিম্পলভাবে বানাচ্ছি, কারণ এর আগের ভিডিওতে বলেছি আমার সিম্পল ম্যাগি খেতে ভালো লাগে। ওই পেঁয়াজ, ডিম এগুলো আমার দিতে ভালো লাগে না। কিন্তু একটুখানি ম্যাগিটা একটু শুকনো হয়ে গেছিলো, আর একটু যদি জল স্যুপ টাইপের থাকতো তাহলে ভালো লাগতো। তো তারপরে দেখো দিদন আমাকে বলল কিশমিশ কাজু ফ্রাইড রাইসের জন্য ভিজিয়ে দিতে। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি কিশমিশ কাজু ভেজাবো তার জন্য। তো ভিজিয়ে দেওয়ার পর রুদ্রসোনাকে তেল মাখাতে হবে, কারণ আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো। ওয়েদারটা অতটাও ভালো করছে না তার জন্য। তো দেখো কিশমিশগুলো আমি তো পরিমাণ পাচ্ছিলাম না, তো তার জন্য দিদনের কাছে দেখিয়ে নিলাম যে কতটা মিশ্রি দেয় কিশমিশ আর কাজু কতটা দেবো পরিমাণটা দেখে নিলাম। দেখো মাংসটা তারপর ধুয়ে নিচ্ছি, আর এটা ফ্রিজে রাখা ছিল তার জন্য এরকম দেখাচ্ছে। তো আজকে দিদনের রেসিপি, দিদন রান্না করবে। তো দেখো মাংসটার মধ্যে টক দই দিয়ে দিল, তারপর ধনার গুঁড়ো দিয়ে দিয়েছে, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর পরিমাণ মতো হলুদ, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে, লবণটা দেখাতে পারিনি, তখন ফোনটা অফ করে দিয়েছিলাম। তারপরে মশলাগুলো যেগুলো বেটে নিয়েছিল মশলা আর তেল দেওয়ার পর ওটাও ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। ওগুলো করে রেখে দেবে আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আর এর মধ্যে ফ্রাইড রাইসের মধ্যে না গুঁড়ো মশলা দেবে বিভিন্ন রকমের, ওটা কী বলে, দারচিনি, তারপরে এলাচ, আরও কী যেন আছে, লবঙ্গ, আমি অত নাম এখন মাথায় আসছে না। তো ওগুলো বেটে নিচ্ছি। আর মিক্সিটা তো নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি পাটায় বেটে দিচ্ছি দিদনকে, কারণ দিদনের তো একটু কষ্ট হয় না, দিদনের প্রবলেম হয়। তো তার জন্য আমি বেটে দিচ্ছি দিদনকে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর এগুলো ভাত এগুলো করে হয়ে গেছিলো। তো এখন মাংসটা চড়িয়ে দেবে, তার জন্য ফোড়নে দিয়েছে 2টো শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর জিরে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে নেবে, দিয়ে নিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিয়েছে। মশলা মাখানো যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবে। তো আমি মাঝে মাঝে এসে নেড়ে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ তো এত তাড়াতাড়ি হবে না, তবুও যেন নিচে না লেগে যায় তার জন্য এসে মাঝে মাঝে দেখছিলাম। এদিকে মাংস হচ্ছিল, আর আমি ওদিকে রুদ্রসোনাকে স্নান করালাম। স্নান করিয়ে ঘরটার মুছে এখন নিচে স্নান করবো। আগে এগুলো মেজে ঘষে তারপরে স্নান করব আমি। দেখো অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এটা বোধহয় দিদন ঘাটছিল, আমি আসিনি, আমি শুধু ভিডিও করতে এসেছিলাম। তো দেখো আমাদের যথারীতি রান্না হয়ে গেছে। আজকে রান্না হয়েছে, কালকে ওটা সয়াবিনের তরকারি, হাড্ডি ছাড়া মাংস, আর এটা হাড্ডি আলা মাংস। তো দেখো মাংসটা কেমন হয়েছে জানিও। ভালো, আমি ক্যামেরাটাতে ভালো আসছে না, যাই হোক কেমন হয়েছে জানিও। আমার তো খুব খুব টেস্টি লেগেছে মাংসটা, বলে বোঝাতে পারবো না। আর ফ্রাইড রাইসের মধ্যে এখানে একটা আছে, ফ্রাইড রাইসের মধ্যে শুধু ক্যাপসিকাম, বিনস এগুলো পড়েনি, কারণ এগুলো ছিল না বাড়িতে। তো মা পরে নিয়ে এসেছিলো, তার জন্য আর দিতে পারিনি। ওই হয়ে গেছে, তো তার জন্য ভাবছে যে থাক, আর আবার কষ্ট করবো, ওই জন্য আর দেওয়া হয়নি। ওই যে কথাই আছে, আলিস্যর জন্য ধন থাকতে দুঃখের কোনো অভাব আছে। যাই হোক, দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেলে জল দিতে হয় গাছে। আমি রোজ দিন দিই না, দিদন দেয়, নাহলে মা দেয়, তো আমি রোজ দিন দিই না। আমি আজকে কি মনে হলো, তার জন্য ভাবছি যে জলটা দিই। আর এতটা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে, তার জন্য আমি একটুখানি মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুলে না খুব একটু আরাম লাগে, যে মুখে জল পড়ছে, তো তার জন্য। আর ওই দিকে এসেছে রুদ্রসোনা, আর রুদ্রসোনার সঙ্গে আমি কথা বলছি আর গাছে জল দিচ্ছি ওর সাথে। দিদন নিয়ে এসেছে, ও
ও ঘরে কান্না করছিল, তার জন্য দিদন এখানে নিয়ে এসেছে বাইরে। আমি গাছে জল দিচ্ছি আর ওর সাথে কথা বলছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর একটা কথা, আমার কথা বলতে বলতে না কথাগুলো তুতলে যাচ্ছে, নইলে ভুলভাল হয়ে যাচ্ছে, আমাকে প্লিজ ক্ষমা করে দিও, মানিয়ে নিও একটু। আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে দেখো রুদ্রসোনা দিদন ওখানে বসে আছে। এখন দেখো আমার মাঠে এসে বসে আছে। আর রুদ্রসোনাকে আজকে দুটো ছুটি বানিয়ে দিয়েছে। তো কেমন লাগছে আমার রুদ্রসোনাকে জানিও। আর এটা রুদ্রসোনার দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। কত সুন্দর কিউট না বাচ্চাটা। ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।